ইতিহাস, ঐতিহ্য, সুফিবাদ এবং রহস্যময়তার পীঠস্থান হল ভারতের রাজস্থানের খাজা মাইনুদ্দিন চিশতির দরগাহ। ধর্ম, সম্প্রদায় এবং ভৌগোলিক সীমানার চৌকাঠ পেরিয়ে বিশ্বের দরবারে এটি এমন এক স্থান অর্জন করেছে যা পরিদর্শন করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন। শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বীই নন, হিন্দু দর্শনার্থীরাও আজমিরের এই দরগাহে উপস্থিত হন। এখানে নারীরাও প্রবেশ করতে পারেন। বহু হিন্দু নারী এই দরগাহে আসেন মানত করতে। এই মুহূর্তে খবরের শিরোনামে রয়েছে আজমিরের দরগাহ, তবে অন্য কারণে। শিব মন্দিরের উপরে এই দরগাহ বানানো হয়েছিল বলে আদালতে মামলা দায়ের করেছেন হিন্দু সেনা নামে এক সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্তা। তার দাবির সপক্ষে অবসরপ্রাপ্ত বিচারক হরবিলাস সর্দারের বইয়ের তথ্য সহ 3টি কারণ উল্লেখ করে আদালতের দ্বারস্থ হয়েছেন মিস্টার গুপ্তা এবং সেখানে হিন্দুদের পুজো করার অনুমতির জন্য আবেদন জানিয়েছেন। বিষ্ণু গুপ্তার দাবি, মন্দিরের অস্তিত্বের ঐতিহাসিক প্রমাণ রয়েছে। অন্যদিকে আজমিরের দরগাহের প্রধান উত্তরাধিকারী এবং খাওয়াজা মাইনুদ্দিন চিশতির বংশধর সৈয়দ নাসিরউদ্দিন চিশতি ওই দাবিকে সস্তা প্রচার পাওয়ার জন্য স্টান্ট বলে আখ্যা দিয়েছেন। প্রসঙ্গত, সম্প্রতি উত্তরপ্রদেশের সম্ভলস্থিত শাহী জামা মসজিদকে ঘিরেও একই দাবি তোলা হয়েছিল। নিম্ন আদালতের নির্দেশে সেখানে জরিপের নির্দেশ দেওয়া হয়েছিল, যাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ এবং স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে জরিপ চলছিল। জরিপের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে হঠাৎ মসজিদ সংলগ্ন অঞ্চলে 3 দিক থেকে পাথর ও ইট বৃষ্টি শুরু হয়। বিক্ষোভকারীদের সংখ্যা বেড়ে যায় এবং তাদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাধে। এই ঘটনায় 4 জন মুসলিম ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। বিক্ষোভকারী, পুলিশ ও স্থানীয় কর্মকর্তা মিলিয়ে দুপক্ষের একাধিক ব্যক্তি জখমও হয়েছেন। এই আবহে আগামী 20 ডিসেম্বর আজমিরের খাজা মাইনুদ্দিন চিশতির দরগাহ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। অন্যদিকে জানুয়ারি মাসের 8 তারিখ খাজা মাইনুদ্দিন চিশতির উরস। সেই উপলক্ষে প্রতি বছর 2 সপ্তাহব্যাপী অনুষ্ঠানে সামিল হন কয়েক লক্ষ মানুষ। বেশ আগে থেকে এই উৎসবের জন্য প্রস্তুতি শুরু হয়ে যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে এই দরগাহকে ঘিরে যে দাবি ও পাল্টা দাবির ঝড় উঠেছে, তাকে কেন্দ্র করে আজমিরের পরিস্থিতি অন্যবারের তুলনায় বেশ আলাদা। সাবরিনা জলিল, সবার কথা।